ভাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, একটা নতুন ট্যুর ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো বলেইছিলাম কিন্তু মাঝে মাঝে কিন্তু ট্যুর ব্লগ আসতেই থাকবে। আজকে কিন্তু একটা জায়গা চলে এসেছি যেখানটায় কিন্তু পরপর কিন্তু ট্যুর ব্লগ কিন্তু হতেই থাকবে। আগে থেকেই বলে দিচ্ছি লোকেশনটা, মধ্যমগ্রামে এসেছি। তো মধ্যমগ্রাম মানেই তোমরা কিন্তু জানো উজ্জ্বলদার বিরিয়ানি, আর তারপরে কি লখনৌ বিরিয়ানি, কি আমাদের বসাক বিরিয়ানি, সমস্ত কি নিখিলদার বিরিয়ানি, সব কিন্তু মধ্যমগ্রামেই রয়েছে। কিন্তু খুব কম পরিমাণে মানুষরা জানে যে মধ্যমগ্রাম শুধুমাত্র বিরিয়ানির জন্য ফেমাস নয়, মধ্যমগ্রামে কিন্তু ঘোরাফেরার কিন্তু অনেক জায়গা রয়েছে। তো আজকে কিন্তু মধ্যমগ্রাম সিরিজ করতে চলেছি। তো মধ্যমগ্রামে কিন্তু আজকে এসেছি কিন্তু খাবারের ভিডিও করতে নয়, আজকে ট্যুর ভিডিও করতে চলে এসেছি। তো মধ্যমগ্রামে পর কি ঘোরার জায়গা রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। এখানকার ঘোরার দর্শনীয় স্থানগুলো কি রয়েছে সেটা তোমরা কিন্তু পরিবার সমেত আসলে বিরিয়ানি খাওয়ার সাথে সাথে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবে। তো প্রথম মধ্যমগ্রাম সিরিজের ফার্স্ট পার্ট যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে 51টা সতীপীঠ। ভারতবর্ষে কিন্তু ছড়িয়ে রয়েছে 51টা সতীপীঠ, যেটা একটা মানুষের পক্ষে সম্ভব হয় না পুরোপুরি 51টা সতীপীঠ কিন্তু ঘুরে দেখা। তো সেটাই কিন্তু আজকে কিন্তু নিয়ে চলে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে মানে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে থাকে 51টা সতীপীঠ, সেটা একটা জায়গায় কিন্তু 51টা সতীপীঠের কিন্তু মন্দির রয়েছে। তো সেটা তোমাদেরকে আজকে কিন্তু ঘুরে দেখাবো। তো আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি, আজকে তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে। লাস্ট গেছিলাম কিন্তু হাওড়া সালকিয়াতে, সেখানে 12টা জ্যোতির্লিঙ্গ কিন্তু দেখিয়েছিলাম। আজকে 51টা সতীপীঠের মন্দির একটা জায়গায় কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিতে চলে যাচ্ছি। লোকেশান কী আছে সব পরপর জানিয়ে দেবো। আগে মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই, তোমরা চমকে যাবে। তো স্কিপ না করে পরপর দেখতে থাকো। আজকে একা যাচ্ছি না, ঘোরাফেরার জায়গা হলেই কিন্তু মামাকে সাথে করে নিয়ে যাই। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো আর ভালো থাকবে। বললো কোথায় নাকি 51টা সতীপীঠ, আমি তো শুনে অবাক হয়ে গেছি। 51টা একসাথে সতীপীঠ ভাবতেই পারছি না। আরে ঠিক আছে, চলো গিয়ে দেখি কেমন হয় না হয়, তারপরে আমাদের সঙ্গে থাকো, তোমাদেরকে জানাবো কেমন হচ্ছে না হচ্ছে, কত সুন্দর না সুন্দর সব ডিটেলসে বোঝাবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চমক ভিডিও আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে। তো আর ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, পারলে ফলো করে দিয়ে ইন্ট্রো টাইম হাই দিতে আসি। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুরাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি, ঘুরতে চলে যাচ্ছি এই মধ্যমগ্রাম চত্বরের প্রথম ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে 51টা সতীপীঠ। তো একান্ন কালীবাড়ি বা 51 সতীপীঠ আসতে গেলে তোমাদের কিন্তু মধ্যমগ্রাম স্টেশনে আসতে হবে। শিয়ালদাহ থেকে বনগা রুটের ট্রেন, যেমন বনগা লোকাল, ঠাকুরনগর লোকাল, দত্তপুকুর লোকাল, হাবড়া লোকাল ইত্যাদি ট্রেন ধরে তোমাদের নামতে হবে মধ্যমগ্রাম স্টেশন। ওটার সময় শিয়ালদাহ থেকে কিন্তু তোমরা বনগার দিকে মুখ করে উঠবে, তাহলে সামনের দিকে নেবে সোজা কিন্তু তোমাদের মেন রোড দিকে যেতে হবে, মানে মধ্যমগ্রাম চৌমাথার দিকে যেতে হবে। তো মধ্যমগ্রাম স্টেশন থেকে তোমরা একেবারে যদি টোটো রিজার্ভ করতে পারো, যদি অনেকজন লোক মিলে আসো, ডাইরেক্ট বলবে মধ্যমগ্রাম সারদাপল্লীর 51 পীঠ কালীবাড়ি যাবো। যদি না পাও তাহলে ডাইরেক্ট মধ্যমগ্রাম চৌমাথা অবধি তোমরা কিন্তু টোটো করে এসে আবার চেঞ্জ করতে হবে টোটোটা। আমরা কিন্তু হেঁটেই মধ্যমগ্রাম চৌমাথা অবধি এসেছিলাম, 15 থেকে 20 মিনিট লেগেছে। তোমরা পারলে টোটো ধরে মধ্যমগ্রাম চৌমাথা অবধি আসতে পারো। তো চৌমাথা সামনেই রয়েছে, সামনের কিন্তু ভূগর্ভ পথের নিচ দিয়ে নেবে, রাস্তাটা ওপার করে কিন্তু ওপারে যেতে হবে। এবার দেখতে পাচ্ছ আমি ভূগর্ভ পথ দিয়ে বাইরে বেরিয়ে এসে ওই হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। এই রাস্তাটার নাম হচ্ছে বাদু রোড। যদি ডাইরেক্ট টোটো পেয়ে যাও তাহলে ডাইরেক্ট সারদাপল্লী ওই 51 কালীবাড়ি বলে নামিয়ে দেবে, কিন্তু না পাও তাহলে মধ্যমগ্রাম চৌমাথা নেবে, ওখান থেকে কিন্তু আরেকটা টোটো ধরতে হবে সারদাপল্লী বলে। তো এই বাদু রোডের সামনে থেকে এই টোটো ধরে বলবে সারদাপল্লী 51 কালীবাড়ি যাব। যদি একেবারে টোটো নিয়ে যায় তো ভালো, আর না তো তোমাদের মোড় মাথা অবধি নামিয়ে দেবে সারদা মিশন অবধি। সেখান থেকে বাদিকে একটুকুনো ঢুকে সামান্য একটু আসলেই ডান দিকে কিন্তু ওই দেখো 51 কালীবাড়ি পেয়ে যাবে। যে কাউকে বলবে 51 কালীবাড়ি, যে কেউ বলে দেবে। টোটো যদি পুরোটা আসে ভালো, না তো মেন রোড অবধি দাঁড় করিয়ে দেবে, ওখান থেকে বাদিকে কিছুটা সোজা এসেই ডান দিকের গলিতে ঢুকলে 51 কালীবাড়ি। দেখতেই পাচ্ছ একেবারেই কিন্তু আমরা গেছিলাম মানে সোনারপুর রাজপুরের যে বিপত্তারিণী চণ্ডীবাড়ি গেছিলাম, সেরকমই বাড়িটাই কিন্তু দেখতে লাগছে কিন্তু নতুন, কিন্তু ওটা অনেক পুরনো বাড়ি। আর কিন্তু মন্দিরটা স্থাপন হয়েছে কিন্তু 2018 সালে। এরই ভেতরে কিন্তু মন্দিরটা রয়েছে, দেখতেই পাচ্ছ বজরংবলীর কিন্তু একটা ছোট্ট বিগ্রহ রয়েছে, তারই সামনে লেখা আছে স্থাপিত 2018 সাল, মানে মন্দিরটা 2018 সালে স্থাপিত হয়েছে। কিন্তু এই বাড়িটা কিন্তু অনেক দিনের। এই বাড়ির মধ্যেই কিন্তু জয়দেব শাস্ত্রী মহাশয়ের উদ্যোগে কিন্তু এই 51 পীঠ
মন্দির তৈরি হয়েছে। এবারে এখান থেকে কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু ওপরে উঠতে হবে। দেখতে পাচ্ছ জয়দেব শাস্ত্রী মহাশয়ের ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারটায় তোমরা যোগাযোগ করে তিথির দিনে আসলে কিন্তু থাকার ব্যবস্থা আছে, অন্য সময় কিন্তু থাকার ব্যবস্থা নেই। তিথির দিনে আসলে থাকার ব্যবস্থা আছে। ঘোড়া মানে এখানে তোমরা মানে গাড়ি নিয়ে আসলে পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেটাও পরে দেখিয়ে দিচ্ছি। ওখানে তোমরা গাড়ি নিয়ে আসলেও পার্ক করতে পারো। সোজা ওপরে 3 তলার দিকে ওপরে উঠলেই কিন্তু মন্দিরটা করা হয়েছে। 1 তলায় কিন্তু ওনার চেম্বার, যেখানে কিন্তু উনি বসেন। আর উপরে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের যে প্রলয় নৃত্য, যখন সতীমাতার দেহ খণ্ডবিখণ্ড হয়ে গেছিল, সেই নৃত্যটার মানে মূর্তির আকারে কিন্তু চারিদিকে শোভা পেয়েছে। আর ভেতরটা দেখতে পাচ্ছ এই 3 তলা পুরো উঠে গেছে। এই পুরো মন্দিরটাই কিন্তু রয়েছে একেবারে 51 সতীপীঠের তীর্থক্ষেত্র। ছোট্ট ছোট্ট মন্দিরের আকারে কিন্তু সব মূর্তি রয়েছে। আচ্ছা, মোটামুটি কিন্তু এখানে একজন ম্যাডামকে পেয়ে গেছি খুঁজে। দিদি, আপনার শুভ নাম কি? আমার নাম জুইতা রায়। আচ্ছা, তো আপনি মোটামুটি এই মন্দিরটা মানে মোটামুটি বাইরে একজন বললেন জয়দেব শাস্ত্রী মহাশয়ের উদ্যোগে এই মন্দিরটা তৈরি হয়েছে। এটা হচ্ছে স্যারের 51 কালীবাড়ি। যেটা আপনি কি শিষ্যা? না, আমিও এখানের একজন স্টাফ। আপনি এখানকারই স্টাফ? এখানে অল টোটাল 17 জন স্টাফ আছে। আচ্ছা, তো বিভিন্ন জনের বিভিন্ন ধরনের দায়িত্ব আছে। আচ্ছা, তো আমাদের এই স্যারের এই একটা উদ্দেশ্য হচ্ছে যে কারোর পক্ষে তো 51টা পীঠ নিজের একার পক্ষে দেখা সম্ভব না। আচ্ছা, কারণ এক একটা জায়গায় এক একটা, কেউ ইচ্ছা করলেও 51টা পীঠ এক জায়গায় করতে পারে না। তো স্যারের এটাই প্রচেষ্টা যাতে তার ভক্তগণ বা সমস্ত মানুষজন এখানে এসে একই স্থানে যাতে 51টা পীঠ দর্শন করতে পারে, 51টা মাকে দর্শন করতে পারে। আচ্ছা আচ্ছা, মেইনলি সেটাই স্যারের একটা প্রচেষ্টা। সঙ্গে আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ সবই একসঙ্গে আছে। আমরাও চেষ্টা করি যাতে এই 51 পীঠটা, 51 কালীবাড়ির কথাগুলো সবার কাছে পৌঁছে যায় আপনাদের মাধ্যমে। ইদানিং আপনাদের মতো যারা আছে তাদের জন্য অনেকের কাছে পৌঁছে যাচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, তো অনেকে দূর দূরান্ত থেকে এখানে আসেন মাকে দর্শন করতে। এখানে প্রত্যেক অমাবস্যায় বিশাল করে যজ্ঞানুষ্ঠান হয়। ঠিক আছে, বিশাল করে যজ্ঞানুষ্ঠান হয় এবং বিভিন্ন অগণিত ভক্ত আপনারা ইউটিউব এতে দেখতে পাবেন। স্যারের নিজস্ব চ্যানেল আছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী বলে। আপনি 51 কালীবাড়ি মধ্যমগ্রাম সার্চ করলে অনেকগুলোই, একদম 51 কালীবাড়ি মধ্যমগ্রাম সার্চ করলে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আর এখানে কি কি পুজো হয় মোটামুটি? বড় পুজো বলতে কি কি সময় বেশি মানুষের ভিড় হয়? আমাদের এখানে তো মেইনলি সব রকম পুজোই হয়, কিন্তু স্যার যেহেতু আমাদের মহারাজ যেহেতু রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, তো আমাদের এখানে কল্পতরু উৎসব বিশালভাবে অনুষ্ঠিত হয় এবং কল্পতরু উৎসবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন আসে। এবং ওই দিন স্যার কিন্তু বিনা ফিজে সমস্ত মানুষকে কিন্তু দেখেন। আচ্ছা, সময় কিন্তু মানে স্যার কোনো ফিজ নেন না। তাহলে কল্পতরু উৎসব হচ্ছে 1 জানুয়ারি যেটা হয়, আর রামকৃষ্ণদেবের জন্ম উৎসব যেগুলো সবই হয়। আর কালী পুজো হচ্ছে দীপান্বিতা অমাবস্যা, তো সবাই জানে। এখানে এটা যেহেতু 51 কালীবাড়ির মা, আপনারা তো দেখাবেনই। তো আমাদের মা কিন্তু ভীষণ জাগ্রত। আর এখানকার মা কি মানে কোন কালী ঠাকুর রয়েছেন? মানে অনেকে থাকে না ভবতারিণী মা রয়েছে কি অন্য মা রয়েছে? এখানকার মা স্বপ্নাদেশে পাওয়া। আপনি মায়ের ফটো মূর্তি সমস্ত দেখাবেন যে আমাদের 51 কালীবাড়ির মা। এখানে নিত্য পুজোর ব্যবস্থা আছে, আমাদের এখানে ঠাকুরমশাই আছে। আচ্ছা, তো কাছাকাছি পার্কিং এরিয়া আছে? ধরুন অনেকে মেসেজ করে আমাকে যে দূর থেকে আমরা আসবো, কি পার্কিং এরিয়া কোনো কিছু আছে না গাড়ি নিয়ে যদি আসে? এখানে আছে নিজস্বই পার্কিং এরিয়া আছে, তাহলে গাড়ি নিয়ে আসলে পার্কিং করে মোটামুটি। আমাদের এখানে প্রত্যেক বুধবার করে আমাদের এখানে স্যারের চেম্বার হয়। আমাদের 28টা অল টোটাল চেম্বার আছে বিভিন্ন জায়গায়। আমাদের আসাম আছে, শিলিগুড়ি আছে, ঠিক আছে, মালদা আছে, এরকম 28খানা রয়েছে। আচ্ছা, আর এখানে কি থাকার ব্যবস্থা আছে? কোনো ভক্তগণ যদি আসে থেকে বিশেষ দিনে তো আমাদের এখানে তো অনেক এরা আছে যারা যেতে পারবেন না, অনেক দূরে, বিশাল দূরে, তখন এখানেই থাকে। এই পুরো বাড়িটা পুরো কালীবাড়ি হিসেবে হচ্ছে জ্যোতিষী জয়দেব শাস্ত্রীরই পুরো কালীবাড়িটা। এবং ওনার শুধু এই বাড়ি নয়, পাশে যে আপনি জিম দেখেছেন সেটাও ওনার। আচ্ছা, আপনি আসতে গিয়ে যে আমাদের বিয়ে বাড়ি আছে সেটাও ওটা ওনারই আছে। প্রথমে এটা কি এমনি বাড়ি ছিল, তারপরে উনি এটা কালীবাড়ি হিসেবে রূপান্তরিত করে তৈরি। এটা ওনার প্রচেষ্টা একটা, যাতে একই ছাদের নিচে
ভক্তরা 51টা মায়ের মূর্তিকে দর্শন করতে পারবে। তাহলে এই বাড়িটা তো কত বছরের পুরনো, তাও বাড়িটা মন্দির করতে সেটা আছে? বাড়ি কত বছরের সেটা তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু বহু পুরনো আর আসছে। আর মন্দিরটা কবে হয়েছে ওটা ওই একজন দাদা বললেন 2018 সামথিং এরকম নাকি, এরকম সেই নিচে লেখা আছে, ওটা দেখে নিন। নিচে হনুমানজির মন্দির আছে, আপনি হয়তো দেখেওছেন ওঠার আগে। তো আপনি আমাদের এটা পরিদর্শন করে নিন। ওপরে আমাদের শিবজি আছে, আচ্ছা, বিশাল বড় শিবজি আছে। আচ্ছা, ওটা কত ফুটের তাও? ধরুন আমাদের 11 ফুট কি 12 ফুট হবে, 10-12 ফুটের মতো হয়ে যাবে। যে কটা ঠাকুর রয়েছে সেই ঠাকুরের ওপরেই কিন্তু সমস্ত পুজো আচ্ছাগুলো এখানে হচ্ছে, আর প্রচুর মানুষ আসে। তো ঠিক আছে, তো ম্যাডামের কাছ থেকে কিন্তু অনেক ইনফরমেশান পেলাম। আর তোমাদেরকে আমি মন্দিরটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও কী কী পুরো 51টা সতীপীঠের যে মা রয়েছেন এবং তাদের যে জায়গাগুলো দেখতে পাচ্ছ সবই তোমাদেরকে ঘুরিয়ে একবার দেখিয়ে দিচ্ছি, কী কী বিগ্রহ রয়েছে সব দেখাচ্ছি। আর লাস্টের চমকটা যে ছাদে রয়েছে সেটা হচ্ছে আমাদের ভোলে বাবার বিগ্রহ, ওটা ম্যাডামে নিয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তো দিদি ম্যাডাম মোটামুটি অনেকটাই কিন্তু আমাদের সময় দিল এবং সব কিছু তোমাদেরকে বলে দিল। এবার চলো একটা একটা করে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিই। সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের মধ্যে কি সুন্দর কিন্তু লাইট জ্বলে গেছে, এটা কিন্তু খুব ভালো লাগছে। সন্ধ্যেবেলা এসব একদিক থেকে ভালো হলো, ওখানে পুরোহিত মশাই কিন্তু পুজো দিচ্ছেন, ওটাই কিন্তু ওইখানে রয়েছে মূল কিন্তু মা কালীর কিন্তু বিগ্রহ ওখানে রয়েছে, ওখানে পূজারী মহাশয় পুজো দিচ্ছেন। আর এই চারিপাশটা কিন্তু রয়েছে 51টা সতীপীঠের যে মায়ের যেখানে যেখানে পড়েছিল দেহ অঙ্গগুলো, সেইগুলোর ওপরে যে সেখানে মানে মন্দির স্থাপিত হয়েছে সেইগুলোর ছোট ছোট বিগ্রহ হিসাবে এখানে করা রয়েছে। চলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা আস্তে আস্তে কিন্তু দেখতে থাকো আর আমি কিছু কথা বলতে থাকি। প্রতিটা মন্দিরে ছোট ছোট দেখতে পাচ্ছ, বড় মন্দিরের ভেতরে কিন্তু ছোট ছোট মন্দির করে প্রতিটা জায়গার কিন্তু মায়ের নাম, কোথায় দেহের খণ্ড পড়েছিল, কি খণ্ড পড়েছিল, সমস্ত কিছু দেখো কি সুন্দর করে করা রয়েছে। এটাই আমার অবাক লাগলো। আমি ওইটাই চিন্তা ভাবনা করছিলাম যে একটা মন্দিরের ভেতরে বা একটা বাড়ির একটা তলার ওপরে কীভাবে 51খানা সতীপীঠের মন্দির হতে পারে। তো সেটাই কিন্তু জ্যোতিষী জয়দেব শাস্ত্রী মহাশয়ের মাথায় এই চিন্তাভাবনা এসেই কিন্তু এই জিনিসটা উনি করেছেন। সত্যি খুব ভাল লাগলো। অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন আমাদের স্যার। তো সেইটাই কিন্তু অবাক লাগলো। কোনো দিন আজ পর্যন্ত আমি ভাবতেই পারিনি যে কোনো বিল্ডিংয়ের কোনো একটা ফ্লোরের মধ্যে ভারতবর্ষের 51টা সতীপীঠ একই জায়গায় থাকবে। দেখতে পাচ্ছ আমি কথা বলতে বলতে কিন্তু তোমাদের পরপর কিন্তু সমস্ত জায়গা দেখিয়ে দিচ্ছি। এবং একটা জিনিস ভালো লাগলো, প্রতিটা জায়গায় যা যা ঠাকুর রয়েছে সেটা কিন্তু কোনো ছবি না, দেখো সুন্দর করে কিন্তু প্রতিটা ঠাকুর কিন্তু করা রয়েছে। এটাই কিন্তু অবাক লাগলো। তাহলে কত কষ্ট করে আর কতটা নৈপুণ্যভাবে এই মন্দিরটা এখানে করা রয়েছে সেইটাই কিন্তু অবাক। আমার মনে হয় পশ্চিমবাংলার তথা ভারতবর্ষের এইটি একটি মন্দির যেখানে 51খানা সতীপীঠ একই জায়গায় তোমরা কিন্তু দেখতে পারবে। তো আমি এইটুকুনই বলবো, তোমরা আসো, এসে কিন্তু ঘুরে যাও, তোমাদের ভালোই লাগবে। আর হতে পারে ওই একটা ফ্লোরের মধ্যে অলিতে গলিতে কিন্তু ছোট ছোট মন্দির করে কিন্তু মায়ের এই বিগ্রহগুলো রয়েছে। হতে পারে আমি 51টা হয়তো দেখাতে পারিনি, হয়তো পুরোটা দেখিয়েছি, হয়তো কোনো গলি মিস করে ফেলেছি, আমি জানি না। তোমরা একবার দেখে নেবে যে আমি 51খানাই দেখালাম নাকি আমি সব কটা দেখাইনি। কিন্তু আছে কিন্তু 51টাই, কিন্তু আমার মনে হচ্ছে হয়তো কোনো গলি মিস করে ফেলেছি হয়তো। তো সেইটা যদি মিস করে থাকি আমাকে ক্ষমা করে দিও। তোমরা এসে কিন্তু দেখে নিও, আর অবশ্যই 51টাই এখানে মন্দির তোমরা কিন্তু পাবে। কিন্তু আমার মনে হচ্ছে হয়তো আমি দেখাতে গিয়ে কোনো গলির ভেতরে হয়তো কোনো বিগ্রহ মিস করেছি তোমাদের দেখানো। তো সেটা যদি না করে থাকি তাহলে তো 51টা তোমরা দেখতেই পেয়ে যাচ্ছ, আর যদি মিস করে থাকি তাহলে ক্ষমা করে দিও। তোমরা এসে কিন্তু দর্শন করো, এইটুকুনও বলে দিলাম। ওই ফ্লোরের মধ্যে কিন্তু 51টাই সতীপীঠ তোমরা কিন্তু পাবে। এখন অবধি আমার কথা বলতে বলতে তোমরা হয়তো দেখেই ফেলেছো কত ঠাকুর, আর প্রতিটার কিন্তু ইনফরমেশান দেওয়া। এমন নয় যে শুধু ঠাকুর দিয়ে দিয়েছে ব্যাস, একটা নাম দিয়ে দিচ্ছে, না, কোথায় রয়েছে, কি নাম, কি বৃত্তান্ত, সমস্ত কিছু দেওয়া। তো এইটাই কিন্তু এই জায়গার বিশেষত্ব, যে তোমরা আসলে এই জিনিসটা তোমরা দেখতে পারবে এবং 51টা সতীপীঠের পাশাপাশি মাকেও কিন্তু তোমরা দর্শন করতে পারবে। লোকেশান তোমাদের দেখিয়ে দিয়েছি, অসুবিধা হলে
তোমরা ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লোকেশান আছে, ওই লোকেশান ধরেও আসতে পারো। আর ডাইরেক্ট যদি টোটো পেয়ে যাও ভালো, তাহলে একেবারেই চলে আসতে পারো 51 ফিট কালীবাড়ি বা 51 কালীবাড়ি সারদাপল্লির কাছে। আর যদি না পাও তাহলে দুটো টোটো চেঞ্জ করে একটা টোটো ধরে মধ্যমগ্রাম চৌমাথা অবধি এসে ওখান থেকে রোড ক্রস করে বাদু রোডের সামনে থেকেই কিন্তু টোটো ধরে 51 কালীবাড়ি সারদাপল্লি চলে আসতে পারবে। ঠিক আছে, ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে। যদি কোনো বিষয় তোমাদের জানার থাকে তাহলে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে তোমাদের কোয়ারিজগুলো তোমরা জেনে নিতে পারো। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ আমার কথা বলতে বলতে প্রতিটা বিগ্রহই কিন্তু আমি তোমাদের যেইটুকুনি পারি এই ভিডিওর মাধ্যমে দেখালাম। আর দেখতে পাচ্ছ অলিতে গলিতে ছোট ছোট গলি করা, ওর মধ্যে ঠাকুরগুলো রাখা। তো ওই জন্যই আমার মনে হচ্ছে যে আমি হয়তো কোনোটা মিস করে ফেলেছি হয়তো। তো যাই হোক, কিন্তু যে কটাই দেখাতে পারলাম, দেখতেই পাচ্ছ কত নৈপুণ্যভাবে করা। আমি আজ পর্যন্ত এরকম কোনো দিন চিন্তাভাবনার মন্দির ভাবতেই পারিনি যে 51 সতীপীঠও একটা জায়গায় হতে পারে। সেটাই কিন্তু খুব ভালো লাগলো এবং সমস্ত ইনফরমেশান কিন্তু ম্যাডাম দিয়েছেন। এবং কিছুক্ষণ পরে আমি পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে নিচ্ছি, ওনার কাছ থেকে মন্দিরের টাইমিং, পুজোর টাইমিং সব জেনে নেব। তাহলে তোমরা কিন্তু সেই বুঝে চলে আসবে, তাই স্কিপ করো না, এখন অনেক কিছু বাকি রয়েছে। আর বড় শিব ঠাকুর যেটা ছাদের মধ্যে, ওইটাও দেখাবো, এখনও শেষ হয়নি। এই কটা দেখানোর পরে অনেক বড় চমক রয়েছে যেটা আমরা ছাদে গিয়ে দেখতে পারবো। ভাবতে পারছো অসাধারণ। কেমন লাগলো তোমরা কিন্তু জানাবে, কারা কারা গেছো তোমরা জানাবে, যারা যারা এখনও যাওনি এই ভিডিওটা পুরোটা দেখে নিয়ে অবশ্যই যেও। আর শেয়ার অবশ্যই কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছ এখন কিন্তু সন্ধ্যের সময় এসছি, পুরোহিত মশাই তো পুজো করছেন, ওখানে একজন সেবায়েত আছেন, উনি কিন্তু লোকনাথ ঠাকুরকে কিন্তু পুজো করছেন। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। শেষে কিন্তু তোমাদের দেখাচ্ছি দুর্গা ঠাকুর। এখানে দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুর রয়েছে, সরস্বতী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, সব কিছুই কিন্তু একটা জায়গায় কিন্তু রয়েছে, মানে কোনো ঠাকুর বাদ নেই, সমস্ত ঠাকুর রয়েছে। এবং মন্দিরটা ছোট্টর ওপরে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এইবার তোমাদের দেখাবো মূল বিগ্রহ, যেখানে কিন্তু মা কালী বিরাজ করছেন, যেটা কিন্তু ম্যাডাম বললেন যে জয়দেব শাস্ত্রী মহাশয় কিন্তু স্বপ্নাদেশে পাওয়া কিন্তু এই মায়ের বিগ্রহের চিন্তাভাবনাটা, সেটাই অনুসারে কিন্তু উনি এই বিগ্রহ তৈরি করেছেন। তো এই দেখতে পাচ্ছ, এই হচ্ছে মায়ের বিগ্রহ, অপরূপ সুন্দর, অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ ম্যাডাম আমাদেরকে বলছে দেখানোর জন্য। তো এই হচ্ছে মায়ের বিগ্রহ। তার বাঁদিকে দেখতে পাচ্ছি আমরা রামকৃষ্ণ পরমহংসদেব, যেহেতু ওনার দীক্ষিত আমাদের জয়দেব শাস্ত্রী মহাশয় স্যার, তো বাঁদিকে কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বিগ্রহ, তার পাশে অষ্টধাতুর তৈরি কিন্তু মা কালী ঠাকুরের বিগ্রহ, এছাড়া ছোট ছোট অনেকগুলো বিগ্রহ রয়েছে। ডান পাশে আমরা কিন্তু সারদা মাকে দেখতে পাচ্ছি, অসাধারণ, মানে 51 সতীপীঠ কালীবাড়ির ভেতরে সমস্ত বিগ্রহই খুব ভালো লাগলো। আচ্ছা, মোটামুটি পুরোহিত মশাইকে পেয়ে গেছি, ম্যাডাম তো অনেকটাই ইনফরমেশান দিয়ে দিলেন। এবং পুরোহিত মশাই যিনি রয়েছেন, ইনি কিন্তু আপনি মোটামুটি নিত্য পুজো, মানে যারা যারা ভক্ত আসবেন তারা, মানে আপনি থাকছেন পুরো সারাটা দিনই, আপনিই থাকেন, আপনিই পুজো করেন, আপনার হাতেই সমস্ত পুজোর কর্ম, মানে কাজগুলো আপনার হাতেই রয়েছে। তো মোটামুটি কটা থেকে কটার মধ্যে আসতে হবে সকালবেলায় যদি আসেন? সকালের দিকে আসলে আমরা সকাল 8টা থেকে দুপুর 11টার মধ্যে আমাদের দর্শনীয়, মানে মাকে দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, আবার 12টার পর মায়ের অন্নভোগ দিয়ে গেলে মন্দির বন্ধ হয়ে যায়। আচ্ছা, তখন বাইরে থেকেই মন্দির বন্ধ, ভেতরে ঢোকা যাবে না 12টার পরে? 12টার পরে। আচ্ছা, আবার বিকেল 5টা থেকে রাত্রে 8টা পর্যন্ত খোলা থাকবে। এবার বিকালে যদি কেউ পুজো দেন তাহলে কখন আসতে হবে? ওই 5টা থেকে 8টার মধ্যে আপনি থাকছেন, সেই সময় পুজো দেওয়া যেতে পারে। আর সন্ধ্যা আরতি কটার সময় হচ্ছে? সন্ধ্যা আরতি, মায়ের সন্ধ্যা আরতি আরম্ভ হয় সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে, ওই সময়টা সন্ধ্যা আরতি হচ্ছে। আর মোটামুটি ম্যাডাম 7:30টার পর 8টা থেকে মায়ের মন্দির বন্ধ হয়ে যায়। 8টা থেকে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে। আর ম্যাডাম বললেন আমাকে যে বাইরে থেকে ডালা নিয়ে এসে এখানে পুজো দেওয়া যায়, বা ডালার ব্যবস্থাও আছে? ডালার ব্যবস্থা আছে, তাহলে বাইরে থেকে কিছু না আনলেও অসুবিধা নেই, এখানে ডালার ব্যবস্থা আছে। বা তিথির সময় প্রচুর ভিড় হয়, তখন একটা থাকার ব্যবস্থা আছে, সেটা দেখি যদি এখানকার মন্দিরের যদি নাম্বারটা পাই তাহলে তোমাদের আমি স্ক্রিনে দিয়ে দেবো, এটা ডেসক্রিপশন বক্সে থাকবে। আসার আগে একটা ফোন করে নিয়ে তোমরা ডিটেলস আরও ভালো করে জানতে পারবে। আর সমস্ত কিছু তো তোমাদের বলেই দিল। ঠিক আছে পুরোহিত মশাই, ধন্যবাদ। তো এখন কিন্তু মন্দিরের 3তলা থেকে চলে এসেছি 5তলায়। আর 5তলায় কিন্তু আসার পরে কিন্তু শেষ চমকটা দেখবো। দেখতে পাচ্ছ শিবলিঙ্গ রয়েছে, ওখানে সেবায়েত কিন্তু একজন পুজো দিচ্ছেন। আর এখানে রয়েছে 10 থেকে 12 ফুটের শিব ঠাকুর, দেখতে পাচ্ছ অসাধারণ। পুরো মন্দিরের 3তলা এবং 5তলা দুটোই কিন্তু অসাধারণ লাগলো। এই হচ্ছে মন্দিরের বাইরের জায়গাটায় চলে আসলাম, এখান থেকে কিন্তু প্রণাম করে এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো এই হচ্ছে শেষবারের মতো দেখিয়ে দিলাম পুরো মন্দিরটা। আর এই হচ্ছে পার্কিংয়ের জায়গা। তো তোমরা কিন্তু আসলে এখানে পার্কিং করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে, কোনো তথ্য জানার থাকলে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো।
আচ্ছা, তো মোটামুটি কিন্তু আমাদের কিন্তু ঘোরা হয়ে গেল 51 ফিট কালীবাড়ি। মানে অসাধারণ, মানে এত দারুণ লেগেছে, মানে ভাবতে পারিনি। মানে এক একটা জায়গায় এক একটা মন্দিরে যাচ্ছি আর এরকম চমকদার জিনিস দেখছি, আমি তো অবাক হয়ে যাচ্ছি। 12টা জ্যোতির্লিঙ্গ দেখেছিলাম হাওড়ায় শালকিয়া গিয়ে, যেটা বিভিন্ন ভারতের মানে বিভিন্ন প্রান্তে ভারতের মধ্যে রয়েছে 12টা জ্যোতির্লিঙ্গ, সেটা একটা জায়গায় হাওড়া শালকিয়াতে দেখেছিলাম। সেইটা তোমরা যদি এখনও না দেখে থাকো, এই ভিডিওর এন্ডে দেবো, তাহলে একই জায়গায় তোমরা 12টা জ্যোতির্লিঙ্গ দেখতে পারবে। আর আজকে এই মধ্যমগ্রাম চত্বরের ফার্স্ট পার্ট কিন্তু এখানেই কিন্তু ফার্স্ট পার্টটা শুরু করলাম, যেখানে 51টা সতী মায়ের যে দেহের যে অঙ্গগুলো পড়েছিল বিভিন্ন প্রান্তরে, সেইটা মন্দির সমেত একই জায়গায় করেছে। আর আমাদের জয়দেব শাস্ত্রী মহাশয়ের উদ্যোগে কিন্তু ওই কালীবাড়ির ভেতরে কিন্তু একটা ফ্লোরের মধ্যে 51টা সতীপীঠ দেখা, মানে ভাবতেই পারছি না। মামা তো আমি ভাবতে পারি না, মামা হয়ে গেছে, মামা উন্মাদ হয়ে গেছে, তিলক টিলক লাগিয়ে নিয়েছে। আমি তো তখন তিলকটাও লাগিয়ে নিলাম। আমার দারুণ লেগেছে, বলার নেই, দারুণ লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তা আমি তো শ্যুট করছিলাম, আমার ততক্ষণে সবার সাথে কথাবার্তা বললো। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে এইটুকুনো বলি, ওখানে যেই ম্যাডাম ছিলেন, ম্যাডাম প্রচুর ভালো। আর ম্যাডাম কিন্তু সমস্ত 51 ফিট কালীবাড়ির ব্যাপারে যেইটুকুনো জানেন উনি বললেন, পূজারী মহাশয় কিন্তু বললেন, আর ওখানকার সেবায়ের দাদাকেও দেখালাম। প্রত্যেকটা মানুষ 51 ফিট কালীবাড়ির কিন্তু খুবই সহযোগী আর খুব ভালো ব্যবহার করেছেন আমাদের সাথে। আর এই ভিডিওটাকে সুন্দর করার উদ্দেশ্যে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছু পরিবেশন করলেন, যাতে তোমাদের সামনে কিন্তু 51 ফিট কালীবাড়ির ব্যাপারটা তুলে ধরলাম। মানে বেশি দিন হয়নি, 2018 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, মানে বলতে গেলে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে, বাড়িটা অনেক পুরনো। তো মধ্যমগ্রাম চত্বর শুধু বিরিয়ানির জন্য ফেমাস না, ঘোরার জন্য ফেমাস। তো আজকে কিন্তু আমি ঘোরার ভিডিও কিন্তু মধ্যমগ্রামে তোমাদের দেখালাম। ফার্স্ট পার্ট এখানেই শেষ হলো। কালীবাড়ি, যেখানে 51টা সতী মায়ের কিন্তু বিগ্রহ সমেত, আর কালী ঠাকুরটাকে দেখলাম যথেষ্ট কিন্তু দারুণ আর খুব জাগ্রত। তোমরা এসে ঘুরে যেতে পারো, সমস্ত ইনফরমেশন দিয়ে দিয়েছে। পার্কিং এরিয়া আছে ছোট্ট করে, তোমাদের রেখে দিলাম, গাড়ি নিয়ে আসলে রেখে তোমরা কিন্তু দর্শন করতে পারো। মন্দিরের পুজো আচ্ছার টাইমিং সব বলে দিয়েছে, আসো একবার ঘুরে যাও, খুব ভালো লাগবে। বিভিন্ন যে মহোৎসবগুলো রয়েছে সেগুলো বলে দিয়েছে, যেটা 51 ফিট কালীবাড়িতে হয়ে থাকে, সেই সময় তোমরা কিন্তু আসতে পারো। আসো, ঘুরে যাও, তোমাদের ভালোই লাগবে। মধ্যমগ্রাম চত্বরে কিন্তু সেকেন্ড পার্ট, অন্ধকারের মধ্যে সেকেন্ড পার্টের ট্যুর ভিডিও নিয়ে ব্যাক করবো কিন্তু খুব তাড়াতাড়ি। তাই যারা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কিন্তু, তার কারণ চমক কিন্তু ঘোরার ভিডিও কিন্তু আসতেই থাকবে এখানে এরপরে, ঠিক আছে? তো মধ্যমগ্রামের সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি। ঘোরার ভিডিও কিন্তু আবার একটা দারুণ মন্দির নিয়ে, মন্দিরের খোঁজ নিয়ে কিন্তু মধ্যমগ্রামে আবার চলে আসছি সেকেন্ড পার্টে, ঠিক আছে? তো আপাতত এখানে টাটা জানালাম, ভিডিও এন্ড করার সময় ডায়লগ করলাম না, ওটা খাওয়ারই ডায়লগ হয়, তো যাই হোক ওটা আর করলাম না, ঠিক আছে? তো চলো খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট নিয়ে ব্যাক করছি, চলো যাওয়া যাক।